বালু বাবুর নির্দেশে মমতা ব্যানার্জির প্রেরণাতে অনুপ্রেরণায় এরা সব চাল গম ধান খেয়ে ফেলেছে, লুট করে ফেলেছে। নরেন্দ্র মোদীজি দেশের 82 কোটি জনগণকে অন্ন সুরক্ষা যোজনায় বিনামূল্যে মাথা পিছু 5 কেজি চাল অথবা গম অথবা চাল গম মিলিয়ে দিচ্ছেন, যার মধ্যে আমাদের এই রাজ্যে 6.5 কোটি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে সুন্দর মিলের চাল দিচ্ছেন, আটা দিচ্ছেন, আর এই গম দিচ্ছেন। গমগুলো সব শাহজাহান শেখদের সাহায্যে বাংলাদেশের সাতক্ষীরায় চলে যাচ্ছে, খোলা বাজারে চলে যাচ্ছে। আর সমস্ত ফ্লাওয়ার মিল, সেই মিলগুলিতে পচা গম, পোকা গম, অখাদ্য গম পেশাই করে বস্তার ভিতর ঢুকিয়ে মমতা ব্যানার্জির হাঁড়ি চিহ্ন লাগিয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেটা মুখে দেওয়ারও অযোগ্য। একইভাবে চালে কাঁকর, চালে পোকা, এই রকমের নিম্নমানের কাজ গোটা ভারতবর্ষে কেউ করেনি। আমাদের অনেক বিরোধী রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে রাজ্যে রাজ্যে সংঘর্ষ আছে, কিন্তু এইভাবে সাধারণ মানুষের চাল আর গম এইভাবে ভেজাল মিশিয়ে তাদেরকে পোকাযুক্ত খাদ্য খাওয়ানোর ব্যবস্থা কোথাও হয়নি, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। এর সাথে সাথে ধান কেনার কেলেঙ্কারি। এবারে ধানের সহায়ক মূল্য ভারত সরকার ঠিক করেছে 2350 টাকা। এই ধান কেনার জন্য প্রত্যেক বছর 5000 কোটি টাকা অগ্রিম ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয়। এই ধান কেনার পদ্ধতি হলো জেকে পেমেন্ট, আরটিজিএস করে, এনএফটিএস করে পেমেন্ট, কিষাণ মান্ডি, মার্কেটিং সমবায় সমিতিতে ধান এনে দেওয়া হবে। কয়েক বছর ধরে দেখছেন ধলদা কাটার নামে 8 কেজি 10 কেজি করে কৃষকের ধান কেটে নেওয়া হয়। এবং সবচেয়ে বড় কথা, বাঁকিপুর আর বালু ধরা পড়ার পরে আপনারা দেখেছেন 2022 সালে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন হয়েছিল 29 লক্ষ কৃষকের। এবারে 23 এবং 24 সালে রেজিস্ট্রেশন করেছে ধান বিক্রির জন্য কত কৃষক? 11 লক্ষ কৃষক। তার মানে 18 লক্ষ ভুয়া অ্যাকাউন্ট খুলে লোপাট করেছে কেষ্ট মন্ডলরা এবং বাঁকিপুর সহ তার সাথীরা। আপনারা জানেন, আপনারা ভুয়া অ্যাকাউন্ট খুলে রাইস মিলে কৃষকের এই লুট, অন্নদাতা ভগবান কৃষক, আপনারা ক্ষমা করবেন না এই চোরেদের পার্টিকে।